আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কোরআনের কয়েকটি আয়াত থেকে আমরা জানি, বিশেষ করে ৫ নম্বর সূরা আল মাইদার ৪৩ থেকে ৫০ আয়াতগুলি যখন আমরা পড়ি, তখন সেখান থেকে জানতে পাই পৃথিবীতে ওই সমস্ত লোকদেরকে আল্লাহ কাফের, জালেম এবং ফাসেক বলেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান মতে ফয়সালা দেয় না। আমরা ১০ জন জান্নাতীদের নিয়ে আরব জালেম, কাফের, ফাসেক জজের পক্ষ থেকে যে কোরআন বিরোধী ফয়সালা একটু দেখে নিব। আর সেই কাফের, জালেম, ফাসেক জজ ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম। প্রথমে আমরা এই কোরআনের ৫ নম্বর সূরা আল মাইদার ৪৩ থেকে ৫০ আয়াতগুলি দেখব, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আর মানুষেরা তোমাকে দিয়ে বিচার করাবে কেমন করে, যখন তাদের কাছে বিশেষ আইন আর তাওরাত বিদ্যমান রয়েছে, তাতে আল্লাহ তাআলার হুকুম লেখা রয়েছে, অথচ এরপরেও তারা তা থেকে ফিরে যায়। এরা তো কিছুতেই মুমিন নয়। ৪৪ আয়াতে বলা হচ্ছে, আমি তো বিশেষ আইন আর তাওরাত নাজিল করেছি, তাতে সঠিক পথের বিবরণ এবং আলো মজুদ রয়েছে। তাওরাত অনুসারে ফয়সালা দিবে সকল বিশেষ খবরদাতা নবীগণ। এখানে আমাদের মনে রাখতে হবে, কোনো একজন নবী বাদ নেই এই তাওরাত মতে যে নবী ফয়সালা দেন না। যারা আল্লাহ তাআলার মুসলিম তারাও ফয়সালা দিবে হিদায়াতের দাবিদার ইহুদিদেরকে। যারা আল্লাহ তাআলার মুসলিম তারাও ফয়সালা দিবে হিদায়াতের দাবিদার ইহুদিদেরকে। এখন হিদায়াতের দাবিদার মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরকে আমরা দেখতে পাই। আর যারা রাব্বানিয়ুন, যারা নিজেদেরকে রবওয়ালা দাবি করে, এবং আহবারদেরকে, যারা ধর্মগুরু এবং ভদ্র অফিসার সাজে, কারণ তাদেরকে আল্লাহ তাআলা লিখিত আল কিতাবের হিফাজতকারী রূপে নিযুক্ত করা হয়েছে এবং তারা তার সত্যতা প্রমাণকারী শহীদ হিসেবেই রয়েছে। সুতরাং তোমরা মানুষকে ভয় করবে না মোটেই, আর শুধু আমার শাস্তিকেই ভয় করবে, আর আমার আয়াতসমূহের বিনিময়ে সামান্য মূল্য তোমরা গ্রহণ করবে না। আল্লাহ যে বিধান পাঠিয়েছেন সে অনুসারে যে বিচারকেরা বিচার করে না, এমন ধারার বিচারকেরাই তো আয়াত গোপনকারী কাফের। আর ৪৫ নম্বর আয়াতে বলা হচ্ছে, আর মানুষের জন্য আমি আইনে তাওরাতে নির্দেশ লিখে দিয়েছি, জানের বদলে জান, নাফসা বিন নাফসি, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, আর সব রকমের জখমের কিসাস তথা বদলা ঠিক এই হিসেবে। কিন্তু যদি কেউ তা সদকা মানে মাফ করে দেয়, তবে সেটা তার জন্য কাফফারা হবে, দাবি অনুযায়ী প্রতিদান হিসেবে গণ্য হবে। যে বিচারক সমাজ আল্লাহ তাআলার নাজিল করা বিধান মতে ফয়সালা দেয় না, এমন ধারার বিচারক সমাজই তো দুর্নীতি বা জালিম, অপরাধী জালিম। ৪৬ নম্বর আয়াতে বলা হচ্ছে, পরে তাদের অনুসরণে আমি মারিয়ামের ছেলে ঈসাকে পাঠিয়েছি, তাওরাতের আইন থেকে তাদের সামনে যা রয়েছে তার সম্পর্কে সাক্ষ্যদাতা স্বরূপ, আর ঈসাকে বিশেষ সুসংবাদ ইনজিল দান করেছি, যাতে সঠিক পথের নির্দেশ ও আলো বিরাজমান রয়েছে, আর আইনের মধ্য থেকে যা রয়েছে তার সাক্ষ্যদাতা ও মুত্তাকিনদের জন্য পথ নির্দেশ এবং ওয়াজ হিসেবে। আর ৪৭ আয়াতে বলা হচ্ছে, আল ইনজিলধারীদের উচিত আল্লাহ ইনজিলেও যেসব নির্দেশ দান করেছেন সে অনুসারে ফয়সালা করা। আল্লাহ যে বিধান নাজিল করেছেন সে অনুসারে যে সকল বিচারকেরা ফয়সালা করে না, এমন ধারার বিচারক সমাজই তো মুক্তমনা ফাসেক জজ। আর ৪৮ আয়াতে বলা হচ্ছে, আর আমিই তো তোমার কাছে সত্য সঠিকভাবে লিখিত আল কিতাব নাজিল করেছি, যা কিতাব থেকে দুই হাতের মাঝে রয়েছে তার সত্যতা প্রমাণ করবে, আর তাতে যা কিছু আছে সেসব বিষয়ে হিফাজতকারী হিসেবে। সুতরাং আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুসারেই তাদের মধ্যে ফয়সালা দিবে। তোমার কাছে যে সত্য এসেছে তা বাদ দিয়ে তাদের খেয়ালখুশি মেনে চলবে না। আমি তোমাদের সবার জন্য একটি মাত্র শরিয়াতের মিনহাজ তথা জীবন ব্যবস্থা মেনে গন্তব্য
পৌঁছা সম্ভব তা বানিয়ে দিয়েছি। আর যদি আল্লাহ ইচ্ছা করতেন তাহলে তোমাদের সবাইকে একটি উম্মত বানিয়ে দিতেন, কিন্তু আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চান, যা কিছু আল্লাহ তোমাদেরকে দান করেছেন তাই দিয়ে। সুতরাং তোমরা সবাই খুশি মনে কল্যাণমূলক কাজে তৎপর হও। আল্লাহ তাআলার কাছেই তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। তোমাদের মধ্যে যা নিয়ে বিরোধ থাকবে এভাবেই তার বিবরণ তোমাদেরকে আল্লাহ বলে দিবেন। আর 49 আয়াতে বলা আছে, আর তুমি অবশ্যই আল্লাহ যা নাজিল করেছেন সেই মতেই তাদের মধ্যে ফয়সালা করবে। তুমি তাদের খেয়াল খুশি মোতাবেক কোনো কাজ মোটেই করবে না। তুমি তাদের ব্যাপারে সতর্ক থাকবে যেন তারা কোনো বিধান সম্পর্কে তোমাকে বিভ্রান্ত করে না দেয় যা তোমার দিকে আল্লাহ নাজিল করেছেন। আর যদি তারা মুখ ফিরিয়ে নিয়ে অমান্য করে তাহলে তুমি জানবে আল্লাহ তাদের কোনো পাপের কারণেই তাদেরকে বিপদে মুসিবতে ফেলতে চান। আসলে মানুষের মধ্যে অনেকেই তো মুক্ত মনা ফাসেক রয়েছে। আর 50 নম্বর আয়াতে বলা হচ্ছে, মানুষেরা কি অন্ধকার বর্বর যুগের বিধি ব্যবস্থা মেনে চলার জন্য চেষ্টা করছে, অথচ বিশ্বাসী কওমের জন্য আল্লাহ তাআলার চাইতে আর কেই বা উত্তম নিখুঁত বিধানের ব্যবস্থাপক হতে পারে। তো এবার আসুন আমরা একটু দেখে নিব এই আরব্য তাগুত, এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম ইবলিস এবং শয়তান হয়ে, কাফের, জালিম এবং ফাসেক হয়ে কিভাবে ফয়সালা করছেন কোরআন বিরোধী। কোরআন থেকে আমরা 10 জন এমন ক্যারেক্টার ধারণকারীদের নাম জানবো যাদেরকে কোরআনের দৃষ্টিতে জান্নাতি বলা হয়। কিন্তু এর বিপরীত আরব ইতিহাসের সেই তাগুত প্রধান ইবলিস এবং শয়তান, কাফের, জালেম এবং ফাসেক বিচারক মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম, এই 10 জনের বিপরীত পাঙ্গা নিয়ে আরো 10 জন ফিট করেছে। তো এমন ধারা বিচারক যারা, তাদেরকেই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফের, জালিম এবং ফাসেক বিচারক। এই কোরআনের 37 নম্বর সূরা সফাতের 130, 131 এই দুটি আয়াত থেকে আমরা কোরআনের জান্নাতীদের মধ্যে একজনকে জানতে পারি, ইলিয়াসিন তার নাম। 2 নম্বর হচ্ছে 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 87 নম্বর আয়াতে জান্নুন। 3 নম্বর 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 85 নম্বর আয়াত মতে জালকিফিল। 4 নম্বর 11 নম্বর সূরা হুদের 84 নম্বর আয়াত মতে শুআইব। আর 5 নম্বর হচ্ছে 11 নম্বর সূরা হুদের 61 নম্বর আয়াত মতে সালেহ। 6 নম্বর 31 নম্বর সূরা লুকমানের 12 নম্বর আয়াত মতে লুকমান 12 এবং 13। আর 7 নম্বর হচ্ছে 3 নম্বর সূরা আলে ইমরানের 42 আর 43 আয়াত দুটির দৃষ্টিতে সকল নারীদের নেত্রী মারিয়াম সিদ্দিকা। আর 11 নম্বর সূরা হুদের 50 নম্বর আয়াত মতে 8 নম্বর জান্নাতি হুদ। আর 9 নম্বর হচ্ছে 2 নম্বর সূরা আল বাকারার 249 আয়াত মতে তালুত। আর 10 নম্বর হচ্ছে 3 নম্বর সূরা আলে ইমরানের 33 নম্বর আয়াত মতে ইমরান। এই 10 জন হচ্ছে আশারায়ে মুবাশশারা, আর কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করা। এছাড়াও আমরা যদি 19 জন নবীদের নাম কোরআন থেকে দেখি, সেখানে আমরা পাই ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। এবার আসুন আরব্য তাগুত প্রধান মুশরিক শয়তান এবং ইবলিস ইবনে আবদুল্লাহ সাহেব কি বলেছেন এর উল্টোটা। তিনি 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন নিজের পক্ষ থেকে, যা সত্যায়িত করেনি কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। আর সেই 10 জনের নাম আমি আপনাদের সামনে তুলে ধরছি, যা ধর্মের 1,20,000 খোয়াড়ে পড়ানো হয় বাংলাদেশে। আর ভারত উপমহাদেশ সহ বা মুসলমানদের যত দেশ রয়েছে 15 লক্ষ ধর্মের খোয়াড় রয়েছে, সেখানে পড়ানো হয়। আর এই কথাগুলি রয়েছে কোথায়? বুখারীতে এবং মুসলিমে।
তিরমিজিতে এবং ইবনে মাজাতে, মিশকাতেও রয়েছে। আর সেখানে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব বলেছেন, 1 নম্বর আবু বকর জান্নাতি, 2 নম্বর ওমর জান্নাতি, 3 নম্বর ওসমান জান্নাতি, 4 নম্বর আলী জান্নাতি, 5 নম্বর তালহা জান্নাতি, 6 নম্বর জুবাইর জান্নাতি, 7 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি, 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস জান্নাতি, 9 নম্বর সাঈদ ইবনে জায়েদ জান্নাতি এবং 10 নম্বর আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। চিন্তা করে দেখুন, এরপরেও যদি আপনারা তাকে কাফের, জালেম এবং ফাসেক বিচারক না মানেন, তাহলে আপনার আমার ঈমান থাকবে? কোরআনের আমরা যদি 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াত পড়ি, সেখানে তো একটি রাসূল কি বলছেন, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। তুমি বলে দাও, আমি তো আর রাসূল হিসেবে মোটেই নতুন নই, আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথেই বা কেমন করা হবে। আমি তো শুধু তাই মেনে চলি যা আমার কাছে কোরআন থেকে ওহী যোগে আসে, আর আমি সুস্পষ্ট সতর্ককারী বই তো নই। এটি হচ্ছে ইসলামের শিক্ষা, আর এটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পক্ষ থেকে সত্যায়িত করা। কিন্তু আরব ইবলিস, শয়তান, তাগুত প্রধান, কাফের, জালিম, ফাসিক মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম মানতেই রাজি না। আর যারা তার কথা মেনে চলেছে তারা সবাই তারই অনুসারী।